তুমি কি কখনো অনুভব করেছো তোমার জীবনে যা কিছু হচ্ছে সব যেন আগে থেকে ঠিক করা ছিল? তুমি যতই চেষ্টা করো কিছু জিনিস বদলায় না। তাহলে কি সত্যিই আমাদের জীবনটা আগে থেকেই লেখা? কখনো কি মনে হয় না যেন একটা অদৃশ্য শক্তি আছে যে তোমার জীবনটা আগে থেকেই লিখে রেখেছে? তুমি কি কখনো অনুভব করেছো তুমি অনেক চেষ্টা করেও কিছু পেতে পারছো না, আর অন্য কেউ কোনো চেষ্টা ছাড়াই সব কিছু পেয়ে যাচ্ছে? মানুষ বলে সব কিছু নাকি ভাগ্যে লেখা থাকে, যা হওয়ার তাই হবে। একজন ছাত্র দিনরাত পরিশ্রম করে তবুও পরীক্ষা ফেল করে, আর অন্য একজন অল্প পড়াশোনা করেও ভালো নম্বর পেয়ে যায়। একজন মানুষ সৎভাবে জীবন কাটায় তবুও সে কষ্ট পায়, আর একজন মানুষ অন্যায় করে তবুও সে সুখে থাকে। তাহলে কি সত্যি এই পৃথিবীতে সব কিছুই অন্যায়, নাকি আমরা কিছুই বুঝতে পারছি না? মানুষ বলে সব কিছু নাকি ভাগ্যে লেখা থাকে, যা হওয়ার তাই হবে। কিন্তু যদি সব আগে থেকে লেখা থাকে তাহলে আমরা চেষ্টা করি কেন? কেন আমরা স্বপ্ন দেখি? কেন আমরা লড়াই করি? তুমি কি জানো এই প্রশ্নটাই একদিন দেবশ্রী নারদের মনে এসেছিল। তিনি দেখেছিলেন এই পৃথিবীতে কত অন্যায়, কেউ না চাইতেও কষ্ট পাচ্ছে আর কেউ না চাইলেও সুখ পাচ্ছে। তার মনে একটা প্রশ্ন বারবার ঘুরছিল, এই পৃথিবীতে কি সত্যিই বিচার আছে? শেষে তিনি ঠিক করলেন এই প্রশ্নের উত্তর তিনি একমাত্র একজনের কাছ থেকেই জানতে পারবেন, ভগবান শ্রীকৃষ্ণ। নারদ গেলেন শ্রীকৃষ্ণর কাছে। তার চোখে ছিল প্রশ্ন, তার মনে ছিল অস্থিরতা। তিনি বললেন, প্রভু, আমি কিছুই বুঝতে পারছি না। মানুষ বলে ভাগ্য সব কিছু ঠিক করে, কিন্তু আমি দেখছি অনেক মানুষ চেষ্টা করেও কিছু পায় না, আর অনেক মানুষ কিছু না করেও সব পেয়ে যায়। এটা কেন হয় প্রভু? যদি সব কিছুই ভাগ্যে লেখা থাকে তাহলে কর্মের কি মূল্য? শ্রীকৃষ্ণ মৃদু হেসে তাকালেন। তার চোখে ছিল শান্তি, তার মুখে ছিল রহস্যময় হাসি। তিনি বললেন, নারদ, তুমি সত্যিটা জানতে চাও? নারদ বললেন, হ্যাঁ প্রভু, আমি সত্য জানতে চাই। তখন শ্রীকৃষ্ণ বললেন, তাহলে তোমাকে একটা অভিজ্ঞতা নিতে হবে। কারণ হলো কিছু সত্য কথা শুনে বোঝা যায় না, কিছু সত্য কথা নিজের চোখে দেখতে হয়। এবং এখান থেকেই শুরু হয় এমন একটা যাত্রা যা বদলে দেবে নারদের চিন্তা ভাবনা। শ্রীকৃষ্ণ কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন তিনি নারদের মনের সব প্রশ্ন অনুভব করছিলেন। তারপর তিনি ধীরে ধীরে বললেন, নারদ, তুমি যা জানতে চাও সেটা শুধু শব্দে বোঝানো সম্ভব না। নারদ অবাক হয়ে তাকালেন। তিনি বুঝতে পারছিলেন এই প্রশ্নের উত্তর সহজ হবে না। তিনি আবার বললেন, প্রভু, আমি সত্যিই জানতে চাই মানুষ কেন কষ্ট পায়, কেন কেউ সুখে থাকে, কেন এই বৈষম্য? শ্রীকৃষ্ণ হালকা হাসলেন। তাহলে শোনো নারদ, আমি তোমাকে উত্তর দেব, কিন্তু সরাসরি না। নারদের চোখে কৌতূহল বেড়ে গেল। প্রভু, সরাসরি কেন বলছেন না? শ্রীকৃষ্ণ বললেন, কারণ কিছু সত্য শুধু শুনে বোঝা যায় না, সেগুলো অনুভব করতে হয়। তারপর শ্রীকৃষ্ণ একটু সামনে এগিয়ে এলেন। তার কণ্ঠস্বর হয়ে উঠল গভীর। নারদ, তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে বড় ভুলটা মানুষ কোথায় করে? নারদ মাথা নেড়ে বললেন, না প্রভু। তখন শ্রীকৃষ্ণ বললেন, মানুষ সবসময় ফল নিয়ে চিন্তা করে, কিন্তু সে ভুলে যায় ফল তৈরি হয় কর্ম থেকে। নারদ একটু চুপ করে রইলেন। তার মনে এখনও সন্দেহ ছিল, কিন্তু প্রভু, আমি তো দেখছি অনেক মানুষ ভালো কাজ করেও কষ্ট পায়, আর অনেক মানুষ খারাপ কাজ করেও সুখে থাকে। শ্রীকৃষ্ণ মৃদু এসে বললেন, নারদ, তুমি শুধু বর্তমান দেখছো, কিন্তু আমি দেখছি অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। যা তুমি আজ দেখছো সেটা আজকের ফল নয়, এটা অতীতের কর্মের ফল। নারদ চমকে উঠলেন। মানে একজন মানুষ যা ভোগ করছে তা সে অতীতে যা করেছে তার ফল। নারদ গভীরভাবে চিন্তা করতে লাগলেন, তাহলে কি আমাদের বর্তমান জীবন আগের কোনো কাজের ফল? শ্রীকৃষ্ণ বললেন, ঠিক তাই। কিন্তু নারদের মনে আরেকটা প্রশ্ন এলো, প্রভু, যদি সব কিছু অতীতের ফল হয় তাহলে আমরা কি কিছুই বদলাতে পারি না? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ছিল। শ্রীকৃষ্ণ একটু হেসে বললেন, নারদ, এই প্রশ্নটা তোমাকে সত্যের কাছে নিয়ে যাবে। তুমি কি মনে করো আজ কি তুমি কিছুই করতে পারো না? তুমি কি মনে করো তোমার ভবিষ্যৎ পুরোপুরি স্থির? নারদ চুপ করে গেলেন। তিনি কিছুই বুঝতে পারছিলেন না। এখানে কিছু গভীর রহস্য আছে। শ্রীকৃষ্ণ বললেন, শোনো নারদ, ভাগ্য হলো দু রকম। একটা হলো অতীতের কর্মের ফল, আরেকটা হলো বর্তমানের কর্ম দিয়ে তৈরি হওয়া ভবিষ্যৎ। নারদের চোখে তখন আলো জ্বলল। মানে আমরা আমাদের ভবিষ্যৎ বদলাতে পারি? শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ নারদ, তুমি আজ যা করছো সেটাই তোমার আগামীকালে হয়ে যাবে। কিন্তু মানুষ একটা ভুল করে, সেভাবে ভাগ্য সব ঠিক করে, আর এই ভাবনাই তাকে দুর্বল করে দেয়। নারদ গভীরভাবে শুনছিলেন। প্রভু, তাহলে মানুষ নিজের জীবন নিজেই তৈরি করে? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হ্যাঁ, কিন্তু এটা বোঝার জন্য তোমাকে একটা অভিজ্ঞতা নিতে হবে। এবার শ্রীকৃষ্ণ নারদের দিকে তাকিয়ে বললেন, তুমি পৃথিবীতে যাও এবং এমন একজন মানুষকে খুঁজে বের করো যে নিজের জীবনের উপর বিশ্বাস করে। তার সাথে তুমি কথা বলো, তার কাজ দেখো,
তার চিন্তা বোঝো, তারপর ফিরে এসে আমাকে বলো। নারদ কিছুটা অবাক, কিছুটা উত্তেজিত। প্রভু, এই কাজটা কি আমাকে সত্যটা বুঝতে সাহায্য করবে? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হ্যাঁ নারদ, কারণ সত্য শুধু কথায় না, অভিজ্ঞতায় লুকিয়ে থাকে। নারদ তখন প্রস্তুত হলেন। তার মনে তখন হাজারো প্রশ্ন, আর তার সাথে ছিল এক নতুন কৌতূহল। তিনি ভাবছিলেন, কি এমন দেখব আমি যা আমার এতদিনের ভাবনা বদলে দেবে? এরপর নারদ পৃথিবীর দিকে যাত্রা করলেন। তিনি জানতেন না এই যাত্রা শুধু একটা উত্তর খোঁজার যাত্রা না, এটা তার চিন্তা, তার বিশ্বাস সব কিছু বদলে দেবে। নারদ ধীরে ধীরে পৃথিবীতে এসে পৌঁছালেন। চারদিকে প্রকৃতির অপার সৌন্দর্য, সবুজ মাঠ, নীল আকাশ, পাখির ডাক। কিন্তু এই সৌন্দর্যের মাঝেও নারদের মনে তখনও শুধু একটাই প্রশ্ন, মানুষের জীবন কি সত্যিই ভাগ্য দিয়ে চলে? তিনি চারদিকে তাকাতে লাগলেন, মানুষকে খুঁজতে লাগলেন। হঠাৎ তার চোখে পড়ল একজন সাধারণ কৃষকের উপর। কৃষকটি মাঠে কাজ করছে, তার শরীর ঘামে ভিজে গেছে, রোদ তার গায়ে পড়ছে, কিন্তু তবুও সে থামছে না। সে একাগ্রভাবে মাটিতে বীজ বপন করছে। নারদ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলেন। তার মনে হলো এই মানুষটার মধ্যে কিছু একটা আলাদা আছে। তিনি ধীরে ধীরে কৃষকের কাছে এগিয়ে গেলেন। হে মানুষ, তুমি এত কষ্ট করছো কেন? কৃষক মাথা তুলে তাকালো। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু তার মধ্যে ছিল শান্তি। কৃষক বলল, কারণ এটা আমার কাজ। নারদ একটু অবাক হলেন। তুমি কি জানো না, সব কিছু তো ভাগ্যে লেখা থাকে? কৃষক হালকা হাসলো। ভাগ্য? হ্যাঁ, মানুষ বলে যা হওয়ার তা হবেই। কৃষক এবার মাটিতে বসে পড়ল। সে হাতে একটা বীজ তুলে নিল। আপনি এটা দেখছেন, এটা একটা বীজ। এখন আপনি বলুন, আমি যদি এই বীজটা মাটিতে পুঁতে দিই তাহলে কি ফলবে? নারদ একটু ভেবে বললেন, যে বীজ সেটাই ফলবে। কৃষক হেসে ফেলল। ঠিক তাই, আমি যদি ধানের বীজ বুনি তাহলে ধানই পাবো, আর যদি গম বুনি তাহলে গমই পাবো। আমি যদি কিছুই না বুনি তাহলে আমি কিছুই পাবো না। নারদ চুপ করে গেলেন। কৃষকের কথা তার মনে ধীরে ধীরে ঢুকতে লাগলো। কৃষক আবার বলল, মানুষ একটা ভুল করে, সে ভাবে ভাগ্য সব কিছু ঠিক করে, কিন্তু আসল সত্য হলো ভাগ্য তৈরি হয়। আমি আজ যা বপন করছি আগামীকাল সেটাই ফল হিসাবে পাবো, এটাই নিয়ম। নারদের মনে যেন কিছু একটা নড়ে চড়ে উঠল। কিন্তু যদি ভাগ্যে অন্য কিছু লেখা থাকে? কৃষক এবার গভীরভাবে তাকালো। ভাগ্য কি আকাশ থেকে পড়ে? না, ভাগ্য তৈরি হয়। আপনি যদি আজ খারাপ কাজ করেন আগামীকাল আপনি খারাপ ফল পাবেন, আর আপনি যদি আজ ভালো কাজ করেন আগামীকাল ভালো ফল পাবেন। এটাই জীবন। নারদের মনে তখন একটা অদ্ভুত অনুভূতি। তিনি বুঝতে পারছিলেন এই সাধারণ কৃষক তার চেয়েও বড় সত্য জানে। একজন ছাত্র যদি সারাদিনই মোবাইল চালায় আর আশা করে পরীক্ষায় প্রথম হবে, এটা কি সম্ভব? না, কারণ ফল আসে কর্ম থেকে। একজন মানুষ যদি প্রতিদিন অন্যদের কষ্ট দেয়, তাহলে কি সে শান্তিতে থাকতে পারবে? না, কারণ প্রতিটা কাজের একটা প্রতিক্রিয়া আছে। তুমি যা দাও জীবন তোমাকে সেটাই ফিরিয়ে দেয়। নারদ তখন পুরোপুরি নীরব। তার মনে তখন শুধু একটাই কথা ঘুরছে, ভাগ্য তৈরি হয়। তিনি আকাশের দিকে তাকালেন। তার মনে হলো, আমি এতদিন ভুল বুঝেছিলাম। এই পৃথিবীতে কেউ ভাগ্যের জন্য কষ্ট পায় না, সে কষ্ট পায় নিজের কর্মের জন্য। নারদের চোখে তখন নতুন আলো। তিনি বুঝে গেছেন, ভাগ্য লেখা হয় না, ভাগ্য গড়া হয়। তিনি কৃষকের দিকে তাকিয়ে বললেন, তুমি আজকে আমাকে একটা শিক্ষা দিলে যা আমি আগে কখনো বুঝিনি। কৃষক হেসে বলল, আমি কিছুই শেখাইনি, আমি শুধু আমার কাজ করছি, এটাই আমার ধর্ম। নারদ তখন সিদ্ধান্ত নিলেন, এখন সময় হয়েছে ফিরে যাওয়ার। তিনি ফিরে যাবেন শ্রীকৃষ্ণর কাছে এবং বলবেন তিনি সত্য বুঝে গেছেন। কিন্তু তিনি জানতেন না এই গল্প এখানেই শেষ না, আসল শিক্ষা এখনো বাকি। নারদ ফিরে এলেন। তার চোখে এক অদ্ভুত আলো, তার মনে ছিল এক অদ্ভুত শান্তি। তিনি শ্রীকৃষ্ণের সামনে এসে দাঁড়ালেন। প্রভু, আমি বুঝতে পেরেছি। শ্রীকৃষ্ণ মৃদু এসে বললেন, কি বুঝেছ নারদ? নারদ গভীর শ্বাস নিলেন। ভাগ্য লেখা হয় না, ভাগ্য তৈরি হয়। শ্রীকৃষ্ণ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুমি ঠিকই বুঝেছ নারদ, কিন্তু এটা পুরো সত্য না। নারদ আবার অবাক হলেন, মানে প্রভু? শ্রীকৃষ্ণ এবার একটু গভীর হলেন। শোনো নারদ, জীবনটা শুধু একটা সরল নিয়মে চলে না, এখানে অনেক স্তর আছে। মানুষ তিনটি জিনিসের মধ্যে বেঁচে থাকে, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। অতীত তৈরি করে তোমার বর্তমান, আর বর্তমান তৈরি করে তোমার ভবিষ্যৎ। নারদ গভীরভাবে শুনছিলেন। তুমি আজ যা ভোগ করছো তা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু তুমি আজ যা করছো তা তোমার ভবিষ্যতের ভাগ্য হয়ে যাবে। এটাই জীবনের চক্র। মানুষ ভাবে ভাগ্য সব কিছু ঠিক করে, কিন্তু আসলে ভাগ্য শুধু একটা ফল, আর সেই ফলের বীজ তুমি নিজেই বপন করছো। তুমি যদি রাগ বপন করো তাহলে জীবনে শান্তি পাবে না। তুমি যদি ভালোবাসা বপন করো তাহলে ভালোবাসাই ফিরে আসবে। তুমি যদি অলসতা বপন করো তাহলে ব্যর্থতা পাবে। তুমি যদি পরিশ্রম বপন করো তাহলে সাফল্য পাবে। এটা কোনো জাদু না, এটাই নিয়ম। একজন ছেলে ছিল যে সবসময় বলতো আমার ভাগ্য খারাপ। সে চেষ্টা করতো না, সে শুধু অভিযোগ করত। একদিন সে একজন জ্ঞানীর কাছে গেলেন।
সে বলল, আমার জীবন কেন এমন? জ্ঞানী তাকে একটা আয়নার সামনে দাঁড় করালেন, বললেন, এই মানুষটাকে দেখো, এই মানুষটাই তোমার জীবন তৈরি করছে, তুমি নিজেই তোমার ভাগ্যের নির্মাতা। ছেলেটা তখন বুঝল সে এতদিন নিজের ভুলটা অন্যের উপর দিচ্ছিল। আরেকজন মানুষ ছিল, সে খুব গরিব ছিল, কিন্তু সে কখনো হাল ছাড়েনি। সে প্রতিদিন একটু একটু করে কাজ করত, নিজেকে উন্নত করত। বছর কেটে গেল, একদিন সে সফল হলো। মানুষ বলল তার ভাগ্য ভালো ছিল, কিন্তু কেউ দেখেনি তার প্রতিদিনের পরিশ্রম। মানুষ শুধু ফল দেখে, কিন্তু কর্ম দেখে না। শ্রীকৃষ্ণ বললেন, নারদ, মানুষ সবসময় শর্টকাট খোঁজে। সে চায় কোনো পরিশ্রম ছাড়াই সফল হতে, কিন্তু সে ভুলে যায় প্রকৃতির নিয়ম কখনো বদলায় না। যেমন বীজ তেমন ফল, যেমন কর্ম তেমন জীবন। মনে রেখো, আজ তুমি যা করছো সেটাই তোমার আগামীকাল। তুমি যদি আজ নিজেকে বদলাও, তোমার ভবিষ্যৎ বদলে যাবে। তুমি যদি আজ কিছু না করো, তাহলে কিছুই বদলাবে না। ভাগ্য কোনো অজুহাত না, ভাগ্য একটা ফল, আর সেই ফল তোমার নিজের তৈরি। নারদের চোখে তখন জল। তিনি বুঝতে পেরেছেন জীবন অন্যায় না, জীবন শুধু ন্যায়। আমরা যা করি জীবন আমাদের সেটাই ফিরিয়ে দেয়। নারদ, আমি কারো ভাগ্য লিখি না, আমি শুধু নিয়ম তৈরি করেছি, আর সেই নিয়ম অনুযায়ী সব কিছু ঘটে। তুমি স্বাধীন তোমার কর্ম বেছে নেওয়ার জন্য, কিন্তু ফল বেছে নেওয়ার জন্য না, কারণ ফল সবসময় কর্মের উপর নির্ভর করে। নারদ তখন সম্পূর্ণ নীরব, তার চোখে জল, তার মনে গভীর শান্তি। তিনি বুঝতে পেরেছেন জীবন কখনো অন্যায় না, জীবন শুধুই প্রতিফলন। তিনি শ্রীকৃষ্ণের দিকে তাকালেন, প্রভু, এতদিন আমি ভুল বুঝেছিলাম। আমি ভাবতাম মানুষের কষ্টের জন্য ভাগ্য দায়ী, কিন্তু আজ বুঝলাম মানুষের নিজের কর্মই তার জীবনে পথ তৈরি করে। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, নারদ, তুমি সত্যের খুব কাছাকাছি পৌঁছেছ, কিন্তু একটা কথা মনে রেখো, এই জ্ঞান শুধু জানলেই হবে না, এই জ্ঞানকে জীবনে প্রয়োগ করতে হবে। কারণ জ্ঞান যদি কাজে না লাগে, তাহলে সেটা শুধু শব্দ। নারদ মাথা নত করলেন, প্রভু, আমি এই জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে দেব। শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ নারদ, মানুষকে বোঝাও, তারা যেন ভাগ্যকে দোষ না দেয়, বরং নিজের কর্মকে বদলায়। নারদ তখন পৃথিবীর দিকে তাকালেন। তিনি বললেন, কেউ কষ্টে আছে, কেউ দুঃখে ভেঙে পড়ছে, কেউ নিজের জীবনকে অভিশাপ দিচ্ছে। তিনি মনে মনে বললেন, এই মানুষগুলো জানে না তাদের জীবন বদলানোর ক্ষমতা তাদের নিজেদের হাতেই আছে। আর তুমি যে এখন এই ভিডিওটা দেখছো, হয়তো তুমিও কখনো ভেবেছো তোমার ভাগ্য খারাপ, হয়তো তুমি অনেক চেষ্টা করেও কিছু পেতে পারছো না, হয়তো তুমি ক্লান্ত, হয়তো তুমি হাল ছাড়তে চাইছো। কিন্তু আজ এই মুহূর্তে এই কথাটা মনে রেখো, তোমার জীবন শেষ হয়নি, তোমার গল্প এখনো চলছে। আর সবচেয়ে বড় কথা, তুমি এখনো নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারো। তুমি আজ যা করছো সেটাই তোমার আগামীকাল। তুমি আজ যদি বদলাও, তোমার জীবন বদলে যাবে। তুমি আজ যদি হাল না ছাড়ো, তাহলে একদিন তুমি নিজে জিতবেই। ভাগ্য কখনো তোমাকে থামাতে পারবে না যদি তুমি নিজে থেকে না থামো। সমস্যা তোমাকে হারাতে পারবে না যদি তুমি লড়াই চালিয়ে যাও। একটা ছোট্ট কথা, একজন মানুষ প্রতিদিন একটা গাছকে জল দিত। প্রথম দিন কিছুই হলো না, দ্বিতীয় দিন কিছুই হলো না, মাস কেটে গেল, তবুও কিছুই দেখা গেল না। কিন্তু একদিন হঠাৎ করেই সেই গাছটা বেড়ে উঠল, কারণ যা চোখে দেখা যায় না তাও তৈরি হচ্ছে। ঠিক তেমনই তোমার প্রতিটা ছোট চেষ্টাই তোমার ভবিষ্যৎ তৈরি করছে। মনে রেখো, ভগবান তোমার ভাগ্য লিখে দেয় না, তিনি শুধু তোমাকে সুযোগ দেন। সিদ্ধান্ত তোমার, কর্ম তোমার, ভবিষ্যৎও তোমার। আজ তুমি যা করছো সেটাই তোমার আগামীকাল। তাই আজ থেকেই শুরু করো, নিজেকে বদলাও, নিজের জীবন বদলাও। কারণ ভাগ্য লেখা হয় না, ভাগ্য গড়া হয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।